স্পন্দন আল্লামা মামুনুল হক, যিনি অল্প সময়ের মধ্যে আজকের এই সমাবেশে হাজির হবেন। এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস, শ্রমিক মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইয়েরা, জাতির বিবেক সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে সমস্ত ইসলামী দল এদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য একতাবদ্ধ হচ্ছে। আমরা আশা করছি বাংলাদেশ জামাত ইসলামী সহ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যতগুলো ইসলামী দল এবং সমমনা দল আছে, তাদের মার্কা, তাদের আপনার বাক্স একটা হবে। প্রতিটি আসনে একজন করে প্রার্থী দেওয়া হবে এবং সেখানে আমরা সকলে ভোট দিব। আমাদের জামাতের আমির, মানবিক হৃদয়ের অধিকারী জনাব ডাক্তার শফিকুর রহমান জামাতের দায়িত্বশীলদের প্রোগ্রামে ঘোষণা করেছেন, কেন্দ্রীয়ভাবে প্রত্যেকটি আসনে যাকে প্রার্থী ঘোষণা করা হবে সমস্ত ইসলামী দল মিলে ওই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, উনি উদাহরণ হিসেবে বলেছেন সেই প্র্যাকটিস যদি ডাক্তার শফিকুর রহমানের আসন থেকে শুরু হয়, উনি নিজে প্রস্তুত। তারপরেও বাংলাদেশের সকল আলেম ওলামা পীর মাশায়েখ এবছর সমস্ত ইসলামী দলকে ঐক্যবদ্ধভাবে যত ছাড় দেওয়া লাগে তা দিয়েও আমাদেরকে একটি বাক্সে সকলকে ভোট দিতে হবে। ইতিমধ্যে আমাদের একজন মুরব্বী ঘোষণা করেছেন, কসম করে বলেছেন, এবছর যে সুযোগ আছে আর কোনোদিন সুযোগ আসবে বলে মনে হয় না। খেলাফত মজলিস, জামাত ইসলামী যে দলই বলেন না কেন, এই পৌর পার্কে কোনোদিন মিটিং করার সুযোগ পেয়েছেন? আজকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে এখানে খোলা ময়দানে সমস্ত ইসলামী দল সহ সমমনা দলকে প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন। আজকে যিনি এখানে প্রধান অতিথি, তার বক্তব্য আমরা সময় নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত শুনি। উনি ঘোষণা করেছিলেন, উনি বলেছিলেন এই ভাস্কর্য মূর্তি এটা এই বাংলাদেশের ৯৫% মুসলমানের দেশে চলে না, থাকবে না। আমরা কিন্তু অনেকে সেদিন কান দিই নেই। আল্লাহর মেহেরবানি, মাত্র ২ দিনের ব্যবধানে বাংলাদেশ মূর্তি মুক্ত বাংলাদেশে পরিণত হয়েছে। সকলকে ব্যাপকভাবে সাংগঠনিক মজবুতি অর্জন করার আহ্বান রেখে বাংলাদেশ জামাত ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আগত সমস্ত মেহমান কর্মী সমর্থক বৃন্দকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।